তো হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ আমার ঘরটা কি অপরিষ্কার হয়ে রয়েছে। তো চলো আজকে এগুলো পরিষ্কার করি। আর আমার জামা কাপড় অনেক জমে গেছে, বুঝলে তো। কারণ আমি অনেক বাইরে যাই, ঘুরতে যাই, করতে যাই, তো জামা কাপড় পরে এসে খাটের গায়ে রেখে দিই বা বিছানার উপর ফেলে রেখে দিই। তো ঘরটা অপরিষ্কার রয়েছে বলে আজকে চলো পরিষ্কার করছি। আজকে হচ্ছে রথ, তোমাদের সবাইকে শুভ রথ। তো চলো ঘরটাকে পরিষ্কার করে নিই। দেখতেই পাচ্ছ অনেক জামা কাপড় জমেছে, আর এইদিকে দেখো, এই কোণের দিকে দেখো, পুরো জামা কাপড়ের লাট। মানে কি বলবো, আর বাড়ির লোক তো দেখে আমাকে বলে যে তোকে ঝাঁটা পেটা করে বার করে দেবে বাড়ি থেকে এবারে, কেননা এরকম অপরিষ্কারভাবে রেখে দিয়েছি তার জন্য। তো চলো আজকে গুছিয়েই নেই। এত কষ্টের পর এত কথা শুনছি বাড়ির লোকের কাছ থেকে, ঝাঁটা খাচ্ছি, জুতো খাচ্ছি। তো চলো, সরি সরি, আমার কথাটা কেমন বেঁধে গেল। তো সরি, আমার এমনি কথাটা এরকমই টাইপের, মানে মাঝে মাঝে বেঁধে যায়। তো চলো গুছিয়ানো হয়ে গেছে, এবার চলো খাটটা গুছিয়ে নিই। তো চলো, খাটের ওপরে বেশি কিছু ছিল না, কারণ খাটটার চাদরটা আমি কালকেরই পাল্টেছি, ওই জন্য চাদরটা পাল্টালাম না। ওর জন্য আজকে তো খুবই বৃষ্টি পড়ছে বাইরে, তো ওয়েদারটাও খুবই মানে হচ্ছে সুন্দর আছে। বৃষ্টি হলেও আজকে তো রথ, অনেকেরই তো প্রবলেম হবে, রথ টানতে পারবে না কারণ বৃষ্টির জন্য। তো চলো, ঘরটা তো গোছানো হয়ে গেছে, জানলা টানলা খুলে দিলাম। এবার ঘরের ফাইনাল লুকটা দেখো কেমন লাগছে, কমেন্টে প্লিজ বলবেন। আর আমার জানলা থেকে দেখো, তোমাদেরকে বৃষ্টি দেখাচ্ছি, তো বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু